আমি ওটিটিতে কাজ শুরু করেছি অনেকটাই পরে, তবে খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছি। মানে এটা জি5-এ যখন আমি আওয়াজ প্রলয় করেছি, কিংবা ছোট লোক করেছি, কিংবা হইচইতে পরিণীতা করেছি, সেগুলোর সবকটাই খুব ভালো লাগার কাজ আমার কাছে। তো আমার ধারণা ওটিটিতে দারুণ কাজ হচ্ছে, এবং ওটিটিতে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে লং ফরম্যাট স্টোরি টেলিং, লং ফরম্যাট কন্টেন্ট। সিনেমায় 2 ঘন্টায় গল্প শেষ করতে হয়, এখানে আমি চাইলে 6 ঘন্টার গল্প বলতে পারি। সেইটা একটা দারুণ সুবিধা, এবং সেই কারণে হয়তো ওটিটিতে অন্য ধরনের, নতুন ধরনের ভালো ভালো কাজ হচ্ছে। থ্যাংক ইউ। এই ছবিটা সম্পর্কে যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে বিবাহ অতঃপর 25শে জুলাই রিলিজ করছে ফ্রাইডে বলে আমাদের প্ল্যাটফর্মে। ফ্রাইডে অ্যাপে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন, দেখে ফেলুন। আমার ধারণা এটা একটা নিছক ভালো লাগা একটা রোম্যান্টিক কমেডি, যেটা সকলের ভালো লাগে। সপরিবারে বাংলাটা দেখা যায় না, বাংলা একটু থ্রিলার ধরনের এইটা আমারও হচ্ছে, এত বেশি থ্রিলার হচ্ছে না, তাই তার মাঝখানে একটা যদি রমকম হয় এবং নিছক ভালো লাগার কমেডি সিরিজ, আমার ধারণা এটা সকলের খুব ভালো লাগে। আশা করি এটা সত্যি না, এটা আমি একটু কম আগে করি। থ্রিলারও হচ্ছে কিন্তু কমেডিও হয়, কমেডি অল্প হয়, কিন্তু পরিবারের ফাইট এবং পারিবারিক কমেডিটা কম হয়। তো সেইটা ডেফিনেটলি করে আমি বলবো যে স্পেশালিটি, যে পরিবারের মধ্যে নানান রকম ঘটনা হয়ে থাকে। তোমাদের এমনি মানে ওয়েব সিরিজ করার কেমন গ্যারান্টি? মানে ওয়েবের ধারণা তো একটু আলাদা সিনেমার থেকে, সেটা কোনো গ্যারান্টি? আমি আমার ক্ষেত্রে বলবো, একটা সময় আমি এত সিরিজ ছেড়ে দিয়েছি, মানে আমি কত বোকা ছিলাম, প্রচুর সিরিজ ছেড়ে দিয়েছি। এবং তখন আমি স্ট্রিক্ট করেছিলাম যে আমি ভিতরে টেলিভিশন ছিলাম, যে আমি শুধু সিনেমাই করবো। যেটা বলে না যে ফিউচার অ্যাকচুয়ালি তাই সবাই করছি। আপনারা বলিউড হলিউডও দেখবেন, যত বড় সাজরাও সাবজেক্ট নিয়ে কাজ করতে পারি। তো ওটিটির ক্ষেত্রে আমরা অনেক রকমের সাবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমার জানি Vigias do Alto Pó. Repita.